আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। আজকে আমরা জানবো এশিয়ার স্বর্গ মালদ্বীপ নিয়ে। মালদ্বীপ হচ্ছে ভারত মহাসাগরের একটি দ্বীপ রাষ্ট্র, যেই দেশটি 26টি প্রাকৃতিক প্রবাল প্রাচীর নিয়ে গঠিত। আমরা জানি বাংলাদেশের সেন্ট মার্টিন হচ্ছে সেই প্রবাল প্রাচীরের দ্বীপ। ঠিক তেমনইভাবে পুরো একটি দেশ হচ্ছে 26টি প্রবাল প্রাচীরের উপর গঠিত। এই দেশটিতে রয়েছে 1194টি দ্বীপ, যা একক দেশ হিসেবে সংখ্যায় অনেক বৃহৎ। এই মালদ্বীপে অসংখ্য বাংলাদেশি কাজ করে। বাংলাদেশের মধ্যে রয়েছে প্রায় 2 লক্ষ প্লাস বাংলাদেশি সেখানে কাজ করে। তাছাড়া এখানে ব্রিটিশ, ভারতের, আমেরিকা যুক্তরাজ্য অন্যান্য দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি হাব হচ্ছে বর্তমানে এই মালদ্বীপ। টানা তৃতীয়বারের মতো বিশ্বে সর্বাধিক এই পর্যটন নগরী হিসাবে বা পর্যটন দেশ হিসাবে স্বীকৃতি পেয়েছে এই মালদ্বীপ। মালদ্বীপের সৌন্দর্য এবং মালদ্বীপের যে স্বচ্ছ পানি সব কিছু মিলে খুবই অসাধারণ। মালদ্বীপ 1965 সালের জুলাই মাসে ব্রিটিশদের কাছ থেকে সম্পূর্ণরূপে স্বাধীনতা লাভ করে। তবে ব্রিটিশেরা 1976 সাল পর্যন্ত দক্ষিণতম প্রবাল প্রাচীরের গানদ্বীপে একটি বিমান ঘাঁটি বজায় রেখেছিল। স্নায়ুযুদ্ধ বা কোল্ড ওয়ারের উৎকর্ষের সময় 1976 সালে ব্রিটিশ প্রস্থান প্রায় অবিলম্বে বিমান ঘাঁটির ভবিষ্যৎ সম্পর্কে বিদেশি ভাবনা চিন্তা শুরু করে। সোভিয়েত ইউনিয়ন ঘাঁটিটি ব্যবহার করার জন্য অনুরোধ করেছিল, কিন্তু মালদ্বীপ তা প্রত্যাখ্যান করে। 1990-এর দশকে গোড়ার দিকে প্রজাতন্ত্রটির সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল দেশের মাছ ধরা এবং পর্যটনে সীমিত সম্পদের ভিত্তিতে দ্রুত অর্থনৈতিক উন্নয়ন এবং আধুনিকায়নকরণের প্রয়োজনীয় দীর্ঘমেয়াদী থেকে প্ল্যান নেওয়া। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির বিষয়েও উদ্বিগ্ন স্পষ্ট ছিল এই দেশের জন্য। আমরা জানি যদি সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায়, তো সবার আগে যেই দেশটি পৃথিবীর মানচিত্র থেকে মুছে যাবে তা হচ্ছে মালদ্বীপ। আর মাত্র 2 থেকে 3 ফুট যদি সমুদ্রের পৃষ্ঠের পানির উচ্চতা বৃদ্ধি পায়, তাহলে এই সুন্দর দেশটি একদিন পৃথিবী থেকে হারিয়ে যাবে। বর্তমানে পৃথিবীর সবচেয়ে আকর্ষণীয় ট্যুরিস্ট বা পর্যটন নগরী হচ্ছে বা পর্যটন দেশ হচ্ছে এই মালদ্বীপ। এশিয়ার সেই বিখ্যাত দেশ হচ্ছে মালদ্বীপ এবং এশিয়ার সবচেয়ে সুখী দেশ, সবচেয়ে ধনী দেশ এবং সবচেয়ে সুন্দর দেশ হচ্ছে